সময়ের সঙ্গে আমরা যতই আপডেট হই না কেন, প্রাচীন পদ্ধতিগুলো যেমন মানসম্মত তেমনি কিন্তু স্বাস্থ্যসম্মত। আগের সময় যে কোন ফ্রিজ ছিল না, তখন কি তারা খাবার সংরক্ষণ করে খায়নি? তারাও কিন্তু খুব সুন্দরভাবে খাবার সংরক্ষণ করে খেয়েছেন। আমার চোখে দেখা, আমি আমার একদম ছোটবেলা আমার দাদিকে দেখেছি। ঠিক এভাবে কিন্তু পাকা আমগুলো সংরক্ষণ করে রেখে দিতেন। তো পাকা আমগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে যেই মুখগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আসলে আম কিন্তু পচন শুরু হয় এই যে এই মুখ থেকে। ওইজন্য মুখটা খুব সুন্দর করে কেটে তারপর এরকম একটা কাচের বয়ামের মধ্যে আমগুলো কিন্তু আমি দিয়ে দেব। অবশ্য আমার দাদি কিন্তু মাটির হাঁড়িতে এভাবে আম রেখে দিতেন। আর আমগুলো কিন্তু দীর্ঘ ৬ মাস অবধি একদম মানে রং, স্বাদ, গন্ধ অটুট থাকবে। কালারটাও যেমন ফ্যাকাশে হবে না, স্বাদেরও কোনো হেরফের হবে না। মানে সব দিক থেকে কিন্তু একদম পারফেক্ট পাকা আমের যে স্বাদ, গন্ধ, রং তা কিন্তু একদম বজায় থাকে। খুব সুন্দরভাবে কিন্তু ফ্রিজ ছাড়াই এভাবে পাকা আম সংরক্ষণ করা যায় দীর্ঘদিন ধরে। তো ওই সমস্ত আমগুলো কিন্তু এভাবে যে কাঁচের জারের মধ্যে আমি রেখে দিব। তারপরে কিন্তু ওই পাশে চুলায় কিন্তু আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি। আসলে এভাবে পাকা আম সংরক্ষণ করে আমি নিজে কিন্তু প্র্যাকটিক্যালভাবে দেখেছি। এই ফুটন্ত গরম পানিতে ১ চামচ লবণ দিয়ে দিলাম। আর আগে থেকে এই যে লেবুগুলো কিন্তু আমি স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো এখন এই যে গরম পানিতে দিয়ে ৫ মিনিট খুব সুন্দর করে পানির মধ্যে ফুটিয়ে নেব। মানে লেবুর যে রসগুলো আছে তা যেন খুব সুন্দর করে পানির সাথে মিশে যায়। আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, মানে ভীষণ ভালো লাগে কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থাকতে। আসলে লেবুর গন্ধটা না আমার কাছে ভীষণ ভালো লাগে। তারপরে কিন্তু পানিটা আমি অলরেডি ঠান্ডা করে নিয়েছি। মানে এই যে লেবু মেশানো যে ফুটন্ত গরম পানি, এটা একদম নরমাল করে নিতে হবে। আর পানিটা কিন্তু অবশ্যই আমি ফিল্টার থেকে ইউজ করেছি। ফিল্টারের পানিটাই আপনারা দিবেন, এতে করে কিন্তু আরও বেশি ভালো থাকবে। যেহেতু খাবার জিনিস তাকে কিন্তু খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখলে কিন্তু দীর্ঘদিন তা খুব সুন্দরভাবে সংরক্ষণ থাকবে। এখন এই যে লেবু শুদ্ধ যে পানি, এটা কিন্তু আমি এই যে বয়ামের মধ্যে দিয়ে দিব। আসলে পানিটা এমনভাবে দিতে হবে আমগুলো যেন একদম মানে পানির মধ্যে ডুবে থাকে, তাহলে কিন্তু খুব সুন্দর থাকবে। আমার মানে এই পদ্ধতিটা আপনারা যদি একবার করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আসলে যাদের ফ্রিজ নেই বা ফ্রিজে জায়গার মানে কম, তারা কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করতে পারেন। এতে কিন্তু আমের কালার একদমই নষ্ট হয় না, আমের স্বাদও কিন্তু একদমই নষ্ট হয় না। তো এই লেবু পিসগুলোও কিন্তু আমি পানির মধ্যে এভাবে দিয়ে দেবো। পরবর্তীতে না লেবুগুলো দেখবেন এত সুন্দর মানে নরম এবং সফট হয়ে যায়, সুন্দর একটা অ্যারোমা বের হয়। আর এভাবে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। দীর্ঘ ৬ মাস অবধি আম কিন্তু একদম সুন্দর থাকবে। মানে পাকা আম ফ্রিজ ছাড়া এভাবে কিন্তু সংরক্ষণ করা যায় খুব সহজে, একদম ঘরোয়া পদ্ধতিতে। মানে হচ্ছে গ্রামীণ একটা টিপস। আর আগের সময়ে কিন্তু আমার দাদি নানিরা ঠিক এভাবেই পাকা আম সংরক্ষণ করতেন। তবে তারা ওই যে বললাম মাটির হাঁড়িতে সংরক্ষণ করে রেখে দিতেন। আর আমি কিন্তু কাচের ইয়েতে রেখে দিলাম। তবে আম কিন্তু অবশ্যই কাচের বয়ামেই রেখে দেবেন। এতে করে কিন্তু অনেক বেশি ভালো থাকবে। আর একদম বিশুদ্ধ পানি ব্যবহার করবেন, দেখবেন স্বাদ, রং এবং মানে গন্ধের কোনো হেরফের হবে না। খুব সুন্দরভাবে কিন্তু এভাবে মানে বহুদিন ধরে অনেক আম একসঙ্গে কিন্তু আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, একদম ফ্রিজ বা ডিপ ফ্রিজ ছাড়াই। এভাবে দেখবেন আমগুলো কিন্তু সুন্দরভাবে ফ্রেশ থাকে। তো যাই হোক, আমি কিন্তু এভাবে মানে ছোট থেকেই দেখেছি এবং খেয়েছি, সেই জন্য কিন্তু আপনাদের সাথে এত বেশি শেয়ার হয়ে বলতে পারছি। আমি যখন একদম ছোট তখন কিন্তু আমাদের ফ্রিজ ছিল না। আমার দাদি কিন্তু ঠিক এই প্রসেসেই আমগুলো সংরক্ষণ করত। তো আম সংরক্ষণ করা হয়ে গেছে, এখন কিন্তু এই যে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। আর আজকে কিন্তু আমি এই যে কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি রান্না করব। কাঁঠালের বিচিগুলো খুব আগে থেকে কিন্তু আমি এই যে লাল খোসাটা ছাড়িয়ে একদম সাদা ধবধবে করে নিয়েছি। আর এরও একটা ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন যে ১ মিনিটে কীভাবে কাঁঠালের বিচি একদম সাদা ধবধবে করা যায়। খুব সুন্দর কার্যকরী কিন্তু টিপসটি, এবং আর খুব সহজে এবং সুন্দরভাবে কিন্তু কাঁঠালের বিচি একদম সাদা ধবধবে করা যায়। তো কাঁঠালের বিচিগুলো কিন্তু হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। তারপরে এই যে মুরগির মাংসের সাথে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর এতে করে মশলাটা কাঁঠালের বিচির ভিতরে খুব সুন্দর করে বসে যাবে। খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আসলে কাঁঠালের বিচি অনেক পুষ্টিকর সুস্বাদু একটি খাবার।
এটি তরকারি বলুন, ভাজি বলুন, ভর্তা বলুন, মুরগির মাংস, গরুর মাংস সব কিছু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু যে ঝামেলা একটাই, কাঁঠালের বিচির লাল খোসাটা ছাড়ানো। এটাও কিন্তু একদম সম্ভব শুধুমাত্র 1 মিনিটে। আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটি দেখে ঝটপট কাঁঠালের বিচি ধবধবে সাদা করে নিতে পারেন শুধুমাত্র 1 মিনিটে। খুব সহজে খুব সুন্দর করে কিন্তু কাঁঠালের বিচি সাদা ধবধবে করার একটা ভিডিও আমি শেয়ার করেছি। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আসলে আমার ভিডিওগুলো কিন্তু অনেক ছোট, তো আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরোটা দেখবেন আর আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আসলে আপনাদের একটুখানি ভালোবাসায় কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে লাইকটির পরিমাণটা এত কম, আমি বুঝি না একটা লাইক দিয়ে শুরু করলে এমন কি সমস্যা হয়। তো রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, তো মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। তো ওই জন্য মেয়েকে এই যে বাবা সন্দেশ এনেছিল রাতে সেটা খেতে দিলাম। আসলে ওই সময় না স্কুল থেকে আসার পর ফ্রেশ হয়ে একটু হালকা নাস্তা দিলে বাচ্চারা অনেক বেশি কিন্তু মানে ভালো লাগে। তারপরে কিন্তু এই যে বাহিরে সুন্দর রোদ আর তার সঙ্গে কি নির্মল বাতাস, ভীষণ ভালো লাগছিল। ছাদে চলে এসেছি আর মনটা কিন্তু একদম ভালো হয়ে গেল। আসলে রান্নাঘরে অনেক সময় রান্না করার পর না এরকম একটু বাতাসে এলে মনটা একদম মানে আনন্দে ভরে যায় এবং চোখে কি যে একটা প্রশান্তি কাজ করে তা কিন্তু বলে বোঝানোর মতো না। আর আমার এই সবুজ স্নিগ্ধ গাছগুলো দেখে আমার মন তো এমনিতেই আনন্দে একদম ভরে যায়। কি সুন্দর করে এই যে আমার পুদিনা গাছগুলো বাতাসের সঙ্গে খেলছে দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।